নমস্কার বন্ধুরা, গুগল মনুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30 আর আমার ঘুম থেকে আজ উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। তো উঠেই নমা আমাকে ডাকছে যে সময় চালগুলো নেবে। তো আমি বললাম কিসের চাল? বলছে যে সিধা দেয় না, আসলে ওই কাকুরা দেয় নমারা, তাই বলছে আমাদের অনেকগুলো জমে গেছে, নেবে? আমি বললাম হ্যাঁ দেবেন। এবার দেখি কি মোটা রেশনের চাল। আমি বললাম এগুলো তো খাই না। তা নমা বললো ঠিক আছে অন্য। আমি বলছি হ্যাঁ মুড়ি ভাজা টাজা করে খেয়ে নেবো। আর দিকে গুগল খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠে বক বক শুরু করেছে। আমার তো মাথা যন্ত্রণ এখনও করছে দপদপ করে। তো কথাগুলো শুনতে আমি বিরক্ত লাগছে, জানি না। এদিকে মেয়ের আবার হচ্ছে ইসে আছে, পড়া আছে, কি রান্না করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। তা নমা আবার দেখো কতগুলো এমনি চালও দিয়েছে, মানে এটা বিরিয়ানির চাল। তো আমি বললাম তাহলে এইটা দিয়েই করে দিই। আর ওদিকে সর্ষেগুলো নমাদের কারিগর সে দিয়েছে, সেগুলো আর কি বলে এগুলো নিয়ে নাও, আমরা তো সর্ষে সেরকম একটা খাই না। তো আমি কি রান্না করব, দেরি হচ্ছে, গুগল এত ডিস্টার্ব করছে। তা মেয়ে বললো মা তুমি হচ্ছে আজকে অত চাপ নিও না, আজকে মাদার্স ডে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তাই সকালবেলা দেখো এক প্যাকেট বিরিয়ানিটা মানে করছে আমার এই চ্যানেলে আর কি। রান্নার এই এক প্যাকেট বিরিয়ানি রান্না করেছিলাম, সেই রেসিপিটা তোমাদের দেখতে চাইলে দেখে নিও। এদিকে গুগলকে তখনও রেডি করায়নি, আগে আসলে ওইগুলো করে নিয়ে আমি মেয়েকে রেডি করেছিলাম কেটে কুটে। এইবার গুগলকে রেডি করে দেখো গুগল বলছে আম খাবো। আমি বললাম আম খেতে হবে না, তো ওকে একটা বিস্কুট ধরিয়ে দিলাম। তো বিস্কুটটা জলের মধ্যে দিয়ে খাবে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা নিচে এসেছি, নিচে এসে এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে নেবো। আসলে সকালবেলা মেয়ে জল তুলে রেখেছে, বাসনগুলো তো মাজা হয়নি। তো নমা বললো পুজো দিতে যাবো, তুমি বাসনগুলো মেজে দাও। তো আমি মাজতে চলে এসেছি। এবার গুগলকে নিয়েও তার চলে এসেছি। ও দেখো উঠোনে খেলা করছে, আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি। উপর থেকে মেয়ে ভিডিও করছে আর বলছে মা তোমার হয়েছে, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি তো এবার রেডি হব, অনেকটা সময় হয়ে গেল, 9:30 বাজে। তো আমি বললাম এই তো হয়ে গেছে, দাঁড়া। এসেই আমি আগে বিছানাটা তুলতে নিলাম। মেয়ে কিছুটা বিছানা সব তুলেছিল, বালিশ টালিশগুলো সব নামিয়ে দিয়েছে। আমি এই যে জানলার পর্দা টর্দা সে জানলাগুলো সব খুলে দিলাম, এই চাদরটাও আর কি তুলে নিচ্ছি। আর কি বলো তো, ও না কিছুতেই মানে মেয়ে যে জানলার পর্দা এগুলো কিছুতেই খুলতে চায় না, সবসময় ঘরের মধ্যে আটকে রাখে। আমি ওকে যত বলে এগুলো খুলে রাখবি, সবসময় হাওয়া বাতাস ঢোকার দরকার আছে, ততটাই ও বন্ধ করে রেখে দেয়। তো যাই খুলে টুলে নিলাম। এবার নতুন একটা চাদর পেতে নেব। আর চাদরটা খুবই নোংরা হয়েছিল, বেশি দিন না 3 দিন পাতা হয়েছে, তার মধ্যে কি নোংরা হয়ে গেছে। এত ডলাডলি করে না গুগল, খেলনা টেলনা নিয়ে সারাক্ষণ এই মাটি ফাটি, ওর বাবা মাটির কাজ করে, সেখানে যাবে বিছানায় উঠবে। তো আমি 2-3 দিনের মধ্যে আর কি সব তুলে ফেলি। আর যখন পারি না তখন আর কি থেকে যায়, আর কি করা যাবে। তো মেয়ে বলছে দাও আমাকে খাবারটা, তো আমি ওকে খাবারটা দিয়েছি, তারপরে এবার গোছাবো। তো এই দেখো মেয়ে রান্না হয়ে গেছে। আর এই যে মেয়েকে বেড়ে দিয়েছি, একটু মানে একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো গুগল কীরকম খেলা করছে, ও ছিল কিন্তু ছোট ঠাম্মার ঘরে তখন, তো আবার নিয়ে আসা হয়েছে। এবার ওর বাবাও চলে এসছে, এবার আমি খেতে নিয়েছি। খুব ভালো হয়েছে খেতে, তাই ওর বাবাকে বলছি তুমি একটু খাও, দেখো ভালো হয়েছে। আমার উপলক্ষে আজকে রান্নাটা করেছে মেয়ে, দেখো খেয়ে একবার। তো এদিকে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দুপুরে রান্না করতে। তখন বাজে কটা 10টা এরকম হবে। এই যে পটল কুমড়ো ভাজা, ওদিকে আমগুলো কিরকম পেকে গেছিলো সেগুলো দিয়ে চাটনি করছি। এদিকে মাংস রান্না বেশ কাটাকুটি হয়ে গেছে, মাংস ধুতে হবে। এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার ভাতটাও কি বসিয়ে দিচ্ছি। তো এক এক করে সব টুকটুক করে নিয়েছি। ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে নিয়েছিলাম, ওইগুলো ফেলে রেখে আমি বললাম আগে রান্নাটাই করি। তোর বাবাও আর কি কেটে কুটে কিছুটা দিয়েছে, আমি একা করলে এত তাড়াতাড়ি হতো না। তো তারপরে দেখো রান্না করতে করতে দেখি কি যে লবণ শেষ হয়ে গেছে। ওর বাবা কালকেই প্যাকেটটা এনে দিয়েছিলো, ঢালা হয়নি। আমি যে একটুখানি তো আজ শেষ হোক, তারপরে পুরো শেষ হয়েছে। তারপরে তো আমি হচ্ছে ঢালতে নিলাম। এই দেখো তো ঢেলে এদিকে দেখতে পাচ্ছ ওই যে এগুলো সেচি শাক। তো বলছে যে তুমি শাক খেতে ভালোবাসো, সেদিনকে তো অল্প হয়েছে, ছোটো মা রান্না করে দিয়েছিলো, তো তার জন্য নিয়ে এসেছি। তবে আজকে রান্না করব না, ওইগুলোই করবো। এত কিছু রান্না করতে গেলে হবে না, আমার অনেকটা কাজ আছে, মানে সেলাইয়ের কাজ অনেক জমে গেছে, সেগুলো করতে, ওইগুলোর জন্য আর বেশি করে টেনশন হচ্ছে। তো দেখো সেচি শাকগুলো কী সুন্দর নকনকে করছে সবুজ। এদিকে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে নিয়েছিলাম, সেগুলো আবার এসে ভাঁজ করতে নিয়েছি। ওদিকে রান্না করছে, এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করেছে। সকালটা আজকে এইভাবেই দৌড়াদৌড়ি, যতই দেরি করে উঠি না কেন, কিন্তু সেই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করেই গুছিয়ে ফেললাম, সবাই মিলে আর কি। আমি একা করলে হয়তো এত তাড়াতাড়ি হতো না। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব মানে আস্তে আস্তে ভাঁজ করে নিই। আর তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে কতগুলো শোকেস থেকে জামা কাপড় বার করেছে। সেইগুলো যখন আমি মেলা করতাম, হস্তশিল্প মেলা, তখন আর কি বানিয়েছি। এটা কেনা, আর কিনেও এনেছি, বানাতাম। এই যে কাপড় মানে টুকরো কাপড় যে কিনতে পাওয়া যায়, সেই যেখান বড় বাজারে, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, বাবা আমাকে নিয়ে গেছিলো। সেইগুলো দিয়ে কতগুলো জামা বানিয়েছি। তবে কাকুর দোকানেও ছাট কাপড় দিয়ে আর কি সেগুলো দিয়েও বানিয়েছি। তো অনেকগুলো সব বিক্রি হয়ে গেছে। যেগুলো আছে মেয়ে সেদিনকে বার করতে করতে বলছে মা আমি এগুলো ঘরে পরবো, তুমি একটুখানি দেখে আমাকে যদি সেলাই করতে লাগে করে দিও। তবে এই
দেখো, যেটা আগে দেখালাম ওটা হচ্ছে কেনা, আর এইটা হচ্ছে মানে বানানো। আরও আছে সব মানে ছোটোদের বাচ্চাদের জামাটা অনেককে দিয়ে দিয়েছি। তো এই ব্লাউজটাও আমি তখন বানিয়েছিলাম, সেটাও বার করেছে, বলছে মা তুমি তো এটা পরতে পারো। তো এইগুলো হুক লাগানো হয়নি, তো হুক লাগিয়ে ভাবছি আমি পরেই নেবো এটা। তো কেমন হয়েছে দেখো তো জিনিসটা। আমি তখন নতুন সবে মানে মেলা করতে গিয়ে তো আমি সেলাইটা শিখেছি, তখন সবে শিখেছি। তো দেখো তখনই বানিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ও আর একটা জামাও আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। ওই জামাটা বনুর একটা জামা ছিল, তার ডিজাইন দিয়ে বনু বলেছিল এরকম করে একটা জামা বানিও। তো কাপড়টা তখন হচ্ছে মানে বনু কম ছিল, যার জন্য বনুর গায়ে হয়নি। তো আমার মেয়ে হচ্ছে বলছে মা আমি পরবো, তো তখন থেকেও পরতো, বেশি দিন পরেনি। তো জামাটা যেহেতু ভালো আছে, মেয়ে বলছে আমি বার করে নিয়েছি, তো মেয়ের গায়ে হবে কিনা জানি না। তো দেখো এই জামাটা কত সুন্দর হয়েছে না। তখনও আমি সেই রকমভাবে সেলাই জানতামই না, তবে আমাকে ইউটিউব আমাকে অনেক সাহায্য করেছে এই সেলাই ব্যাপারটা নিয়ে। আমি সেলাই ওখানে কিছুই সেরকম শিখিনি, যেখানে আর কি শিখতে গেছিলাম। যতটুকু মানে যে যতটুকু জানার দরকার মানে সেলাইয়ের মাপগুলো সেইগুলো শিখেছি, কিন্তু আমি ইউটিউব থেকে পুরো সেলাইটা শিখেছি। তারপরে তো পাশে একটা দিদি আছে, সেও আমাকে শিখিয়েছে কিছুটা। তারপরে কাকুর দোকানে গেছিলাম, তখন তো পুরোপুরি শিখতেই পারিনি, কাকুর দোকানে সবাই কাজ মানে তখন কাজ প্রায় শিখেই গেছিলাম। তো যাই হোক, কাকুর আর আমাকে ছোটো মা খুবই সাহায্য করেছে। তো গোছানো সব হয়ে গেল, গোগুলের জায়গায় রাখবো, আর আমাদেরগুলো আমাদের জায়গায় রাখবো। তবে সেলাই নিয়ে অন্য একটা দিন বলবো কীভাবে কী শিখেছি না শিখেছি। তো অনেকটাই বললাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু বাজে 11টা, আমি কিন্তু 8:30 থেকে 11টার মধ্যে এই কাজগুলো করে ফেললাম। টাটা।